তো হ্যালো ক্লাসমেট, আশা করছি তোমার সবাই ভালো আছে। আজকে আমরা গণিত বিষয়ে কোষ থেকে 19 সমীকরণের অঙ্কগুলি করব। আর আমার ভিডিওটি যদি কোনো অভিভাবক দেখে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। চলো তাহলে বেশি গল্প না করে শুরু করা যাক আজকের অঙ্ক। দেখো তাহলে একের অঙ্কটি দেখো, তোমরা সবসময় দেখবে কি বলতো, যখনই দেখবে যে উপর আর নিচ এরকম আছে মানে হর লব, এই উপরটাকে বলা হয় কি বলতো, লব, আর নিচের দিকে বলা হয় কি, হর। ঠিক আছে, হর আর লব যখন থাকবে জানবে সবসময় আমাদের কি ভাগ পদ্ধতি করা আছে। কি পদ্ধতি বলতো, ভাগ পদ্ধতি। তাহলে এটাকে গুণ পদ্ধতি করতে হবে। কিভাবে গুণ পদ্ধতি করতে হবে দেখো, সবার প্রথম কি করবে, এই যে দুটো ভাগ পদ্ধতি আছে তো, এই দুটো করবে গুণ পদ্ধতি। তাহলে এর সঙ্গে প্রথমে একে গুণ করবে, এই যে 3 এর সঙ্গে x প্লাস 2 কে গুণ করবে। কেমন ভাবে গুণ করবে দেখো, প্রথমে 3 যা আছে 3 লিখে দেবে, ব্র্যাকেটের মধ্যে x প্লাস 2 যা আছে তাই লিখে দিবে। ঠিক আছে, তারপর কি করবে, সমান, এই যে সমান সমান নিয়ে আবার চলে আসো। ঠিক আছে, আবার দেখো এটার সঙ্গে ইয়াকে গুণ হয়ে গেছে, এবারে 5 এর সঙ্গে x প্লাস 3 কে গুণ করবে। তাহলে 5 টা আগে বসে যাবে, আবার x প্লাস 3 যা আছে তাই বসে গেল। ঠিক আছে, এবার কি করবে বলতো, এবারে আমাদের করণীয় কি, এবার দেখো তো, এই যে 3 এর সঙ্গে x তার সঙ্গে গুণ করবে। ঠিক আছে, কেমন গুণ করবো, 3x এর সঙ্গে যদি গুণ করো তাহলে 3x হয়, আবার প্লাস কে প্লাস, ঠিক আছে প্লাস কে প্লাস লিখে দিলাম, আবার 3 এর সঙ্গে আবার 2, তাহলে দেখো 3 দুগুণে কত হয় 6। ঠিক আছে, এটা হয়ে গেল। স্যাম এটা যেরকম করলে এটাও সেরকম একরকম ভাবে গুণ করবে। কিভাবে দেখো, 5x 5 এর সঙ্গে x গুণ করলে কি হয় 5x। ঠিক আছে, তারপর দেখো আবার এটা গুণ করার পর তার সঙ্গে গুণ করবে, এই যে 5 এর সঙ্গে 3 কে, আর এই প্লাসটা যা আছে এখানে প্লাসে রেখে দেবো, 3 5 15। ঠিক আছে, 3 5 15। সবসময় তোমরা মনে রাখবে কি, যে যখনই বন্ধনী থাকবে এই বন্ধনীর সঙ্গে যে সংখ্যাটা হবে তার সঙ্গে কি হবে, গুণ হবে। ঠিক আছে, দেখো এবার তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর দেখো এবার কি করবে বলো তো, দেখো এখানে x আছে, এখানেও x আছে, আর এটা কি দেখো দুটো সংখ্যা আছে, এদের মাথায় কোনো x নেই, আছে কি, এদের মাথায় কোনো x নেই, আর এই দুটোর মাথায় x আছে। তাহলে কি করবে দেখো, এই যে 3x এখানে রেখে দেবো। ঠিক আছে, এবার দেখো ইয়ার আগে কিছু নয় মানে সবসময় প্লাস হয়। ঠিক আছে, এই যে সমান চিহ্নে যদি এদিকে প্লাস থাকে তাহলে তুমি এদিকে যদি নিয়ে আসো তাহলে কি হবে, মাইনাস। ঠিক আছে, আর মাইনাসটা তুমি যদি ওই দিকে নিয়ে যাও, এদিক থেকে যদি এদিকে নিয়ে যাও সেটা কি হয়, প্লাস। দেখো ইয়ার যখনই কোন সংখ্যার পাশে বা আগে কোনো কিছু থাকবে না তখন তোমার সবসময় ভাববে প্লাস। ঠিক আছে, তো প্লাস এদিকে সমানের এই সাইড নিয়ে আসছে, এই তো সমান সমান এই সাইড নিয়ে আসছে মানে কি হচ্ছে মাইনাস। তাহলে 5x সমান যা আছে তাই ঠিক গেল। ঠিক আছে, এবার দেখো 15 প্লাস 15 যা আছে তাই থাকলো। এবার দেখো ইয়ার আগে কি আছে বলতো, প্লাস আছে। এবার প্লাসের ওপার দিকে নিয়ে যাই, সমানের ওপার দিকে, সমানের ওপার দিকে নিয়ে যায়, এখানে যদি প্লাস থাকে, প্লাস সমানের ওপার দিকে নিয়ে গেলে কি হবে, সবসময় মাইনাস। সমানের উপর দিকে নিয়ে গেলে কি হচ্ছে আমাদের মাইনাস, মাইনাস কত 6। ঠিক আছে, এবার দেখো এখানে কটা x আছে বলতো, 3x, 3টে x। এখানে কটা x আছে বলতো, 5, 5টা x। তাহলে 5x এর সঙ্গে 3x যদি আমরা মাইনাস করি কটা x থাকে, 2টি x, 2x। ঠিক আছে, আবার দেখো এখানে কত আছে বলতো, 15 আর 6, 15 থেকে 6 যদি বিয়োগ করা হয় কত হয়, 9। ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে বলতো, এইবার দেখো এখানে সবটা পুরোটা এখন গুণ পদ্ধতি আছে, তাহলে ভাগ পদ্ধতি করতে হবে। এই যে x কে আমরা আগে নিব, 9 যা আছে তাই থাকবে, খালি এই যে দুইটা ইয়ার তলে চলে আসবে, কেমন বলতে এরকম ভাবে। ঠিক আছে, দেখো এখানে কি আর আমাদের কাটাকুটি যাবে যাবে না, তাহলে কি করবে, ভাগ করবে। 9 কে 2 দিয়ে ভাগ, 4 দুগুণে 8, 1। তাহলে উত্তর কত হলো বলতো, এই যে 4 পূর্ণ 1 এর 2। বুঝে গেছে, এটা আমাদের অ্যান্সার।
2 নম্বরের অঙ্কটি দেখো, আগের ভিডিওতে কি ছিল বলতো? আগের অঙ্কটি এইটা আর এইটা, এই দুটো সংখ্যা যে 3x + 4 আর ওই জায়গাটা দুটি সমান ছিল, কিন্তু এখানে একটু আলাদা রকম আছে। কিরকম আছে বলতো? এই যে বন্ধনী দিয়ে আছে, ফার্স্ট বন্ধনী দিয়ে আছে, তা ফার্স্ট বন্ধনী দিতে গেলে একটু অঙ্কটা আলাদা রকম হবে। কিরকম হবে তোমরা দেখে নাও। ঠিক আছে, দেখো এখানে সবার প্রথম কি আছে, কি পদ্ধতি? এটা পদ্ধতি হচ্ছে লব, নিচটা হচ্ছে হর। তাহলে কি পদ্ধতি? সবসময় ভাগ পদ্ধতি। ঠিক আছে, তো ভাগ পদ্ধতি আছে, এর গুণ পদ্ধতি করতে হবে। দেখো আগে এটা তোমরা ভেঙে নাও। ঠিক আছে, এমন ভাবে ভাঙবে। দেখো 5 3x + 4 যা আছে আছে, 4 ও যা আছে আছে, খালি এটা ভাঙবে। কিরকম? এই যে 5 এর সঙ্গে x গুণ 5x, মাইনাস যা আছে তাই মাইনাস বসে যাবে, আবার 3 5 এ 15। ঠিক আছে, দেখো আগেকার 1 নম্বরে যে অঙ্ক ছিল সেরকম হয়ে গেছে। কিরকম? এবার তোমরা বলতো গুণ। কি? গুণের কোন গুণ? এর সঙ্গে একই। তাই দেখো 5 আগে ব্র্যাকেট দিলাম যেহেতু গুণ করব, আবার 5x - 15 যা আছে দেখে দেখে তুলে দাও, 5x - 15। ঠিক আছে, আবার আবার এর 4 এর সঙ্গে 3x + 4 কে গুণ, 4 3x + 4 হয়েছে। এবার কি গুণ বলতো? গুণ হবে এর সঙ্গে একই, 5 এর সঙ্গে 5x এর গুণ, তাহলে 5 5 এ 25, x কে x। ঠিক আছে, আবার দেখো 5 কে আবার 15 দিয়ে গুণ, 5 কে 15 দিয়ে গুণ করো, 15 কে তোমরা 5 দিয়ে গুণ করো। 5 5 এ 25 এ 5, 7 টাকে 2, 5 একে 5 আর 2 এ 7, কত হচ্ছে? 75। দেখো মাঝে মাইনাস যেহেতু আছে তাই -75। ঠিক আছে, আবার সমান চিহ্ন, 3 4 এ 12, 12x। দেখো মাঝে যেহেতু প্লাস আছে তাই প্লাস, 4 4 এ 16। ঠিক আছে, এবার কি করে বলো তো? দেখো এখানে আর এখানে 25x আর 12x এক সাইডে নেবো, আর 75x আর 16x অপর সাইডে নেবো। ঠিক আছে, তাহলে দেখো 25x। ঠিক আছে, দেখো এখানে কি আছে? এর আগে কি আছে? প্লাস, এদিকে প্লাস আছে, তার এদিকে আগে কি হবে? মাইনাস, তাহলে এদিকে নিয়ে আসছে আমার কত হচ্ছে? মাইনাস। ঠিক আছে, সমান চিহ্ন। দেখো এখানে কি আছে? 16। ঠিক আছে, 16 প্লাস, এবার দেখো ইয়ার এখানে কি আছে বলতো? মাইনাস। তাহলে এখানে যদি মাইনাস থাকে, সমান চিহ্ন আমি যদি অপার দিকে নিয়ে যাই তাহলে কি হয়? প্লাস। তাহলে সমান অপার চিহ্ন নিয়ে গেলে কি হচ্ছে? প্লাস। তাহলে এই কত হলো? 75। ঠিক আছে, তাহলে দেখো এবার 25 এর সঙ্গে 12 তোমরা বিয়োগ করো, 25 এর সঙ্গে 12 বিয়োগ, তাহলে 3 1 কত হচ্ছে বলতো? 13। 13x সমান 16 আর 75 তোমরা যোগ করো, 75 আর 16। দেখো 5 8 6 11, 1 হাত থেকে 1, 7 8 আর 9 কত হচ্ছে? 91। 91। ঠিক আছে, আমি এখানে মুছিয়ে দিচ্ছি। দেখো কত হয়েছে বলতো? 13x 91। তাহলে 13x সমান 91। তাহলে x যা আছে তাই থাকলো, 91 কে 13 দিয়ে ভাগ, 91 কে 13 দিয়ে তোমরা ভাগ করো। ঠিক আছে, 91 কে 13 দিয়ে ভাগ করো, দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে, 7 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 13 কে তোমরা 7 দিয়ে গুণ করে দাও, 3 7 কে 21, 1 হাত থেকে 2, 7 থেকে 7 আর 2 9 হচ্ছে। তাহলে এখানে x সমান হচ্ছে 7। এটাই আমাদের অ্যানসার। বুঝে গেছে? 3 নম্বর অঙ্কটা দেখে নাও। দেখো এই অঙ্কটি সম্পূর্ণ একটু আলাদা রকম আছে। কি রকম বলতো? ইয়ার রেকর্ডিং কি? হরলব ছিল, কিন্তু এখানে পুরো সরলরেখার মতো সোজা অংশটা আছে।
মানে কি বলতো, তোমাদের হরলবটি ভেঙে করে যে অঙ্কটি হয়েছে সেই অঙ্কটি দিয়ে আছে, মানে তোমাদের শুধু গুণ করতে বাকি আছে, অঙ্কটি পুরো সিরিয়াল অনুযায়ী দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো এটা ভাঙার পর কি করবে, তোমরা এটা গুণ করবে। কি তোমরা গুণ করে বলতো, সবার প্রথম গুণ করবে 14 কে x দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো 14 কে x দিয়ে গুণ করলে 14x, যেহেতু মাঝে মাইনাস আছে তাই মাইনাস। ঠিক আছে, আবার দেখো 14 কে 2 দিয়ে, 14 দুগুণে কত হয় 28। ঠিক আছে, প্লাস যা আছে তাই ঠিক করো। এবার দেখো এর সঙ্গে 3x, 3x প্লাস 3×5 = 15। ঠিক আছে, এই ব্র্যাকেটের থেকে কি করছি আমি গুণ করছি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, এর সঙ্গে এবারে 3 কে গুণ করো, 3 এর সঙ্গে যদি x এ গুণ করো তাহলে 3x প্লাস, যেহেতু প্লাস আছে তাই প্লাস 3×8 = 24। ঠিক আছে, 3×8 = 24 প্লাস 5 কে 5, দেখো এই 3 এর সঙ্গে এই একে এই x কে আর 8 কে গুণ হবে, কিন্তু বন্ধনীর বাইরে যেহেতু 5 আছে তাই 5 কে আসলে আমাদের গুণ করা যাবে না, তাই 5 যা আছে তোমরা তাই লিখে নিও। ঠিক আছে, এটা গুণ করা যাবে না। এবার দেখো, এবার আমরা কি করব বলতো, যোগ বিয়োগ করব। কিভাবে বলতো, দেখো তো এই x আর x এর সঙ্গে আমরা কি করব, যোগ করব। দেখো যেহেতু 14 এর আগে কি আছে বলতো, কিছু নয় মানে প্লাস। ঠিক আছে, আর এর আগে কি আছে প্লাস, তাহলে দেখো প্লাস আর প্লাস, তাহলে 14 আর 3 কত হচ্ছে 17, 17x। ঠিক আছে, আবার দেখো এই দুটো তো হয়ে গেল। এবারে দেখো 28 এর আগে কি আছে মাইনাস, আর এর আগে কি আছে প্লাস। ঠিক আছে, তাহলে মাইনাস প্লাস কি হয় মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। 28 এর সঙ্গে 15 তোমরা বিয়োগ করো, 28 এর সঙ্গে কত বিয়োগ করবে 15। ঠিক আছে, 28 সঙ্গে 15 বিয়োগ করে কত হয় 8 5 3 1 13, 13। ঠিক আছে, 13। যেহেতু 28 এর মান বড়, 13 15 থেকে 28 এর মান কি বড়, তাই সবসময় তোমরা সাইনটা বা মাইনাসের চিহ্নটা আগে লিখবে, কারণ যে বড় হয় তার অধিকার সবসময় আগে থাকে। ঠিক আছে, তাই 28 বড়, তাই 28 এর অধিকারটা আগে বলে তার মাইনাসটা আগে আসবে। ঠিক আছে, দেখো এই লাইনটি পুরোটা হয়ে গেল। এবার যে সমানটি ছিল সেই সমানটি আমরা এদিকে নিয়ে নাও। এবার কি দেখো, এখানে তো 3x যা আছে তাই আছে, আর এর সঙ্গে তার কোনো সন্ধি নেই যে 3x যদি আরো থাকতো বা 4x যদি থাকতো মাইনাস করে, তাহলে কিন্তু যোগ করতাম বিয়োগ করতাম, তো নেই। তাহলে 3x কে 3x, আবার এখানে প্লাস কে যা আছে প্লাস লিখে দাও। ঠিক আছে, 24 আর 5 এর যোগ করে কত হয় 29। ঠিক আছে, এইবারে বলতো কি করবে, দেখো এখন এবার স্যাম তোমরা করবে। কি করে বলতো, দেখো এখানে আছে 7x আর 3x। ঠিক আছে, দেখো কি করবে 7x আর 3x, বলো তো কি করবে। 7x দেখো ইয়ার আগে কি আছে প্লাস, আমি যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে কি হয় বলো, এখানে কি আছে, এই যে আমার একটু আগে এদিকে যদি প্লাস থাকে তাহলে লাস্ট আমি এদিকে যদি নিয়ে চলে আসি কি হয় মাইনাস। তাহলে 7x যা আছে আছে মাইনাস 3x। ঠিক আছে, আবার দেখো এখানে কি আছে প্লাস 29 আছে, তো এর আগে কি আছে মাইনাস, সমান চিহ্ন ওদিকে কি হবে প্লাস 13। ঠিক আছে, এবার দেখো 17 থেকে 3 বিয়োগ করো, 17 থেকে 3 বিয়োগ করলে কত হয় 14x। 17 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 14x, আর 29 আর 13 যোগ করে দাও, 29 আর 13 যোগ করে দাও, তার কত আছে 9 আর 3 2, হাতে থাকে 1, 9 3 12 2 হাতে থাকে 1, 2 এর 3 এর 4, কত হচ্ছে 42। 42। তা দেখো এখানে গুণ চিহ্ন আছে, যখনই জানবে গুণ চিহ্ন পরে x, ঠিক আছে, এর মাঝে সবসময় ডট মানে গুণ চিহ্ন। ঠিক আছে, সেখানে কি করবে x টা সবসময় বাইরে, 42 টা যা আছে তাই, এই 14 টা নিচে চলে আসবে সবসময় নিচে। এবার এই দুটো কি ভাগ করে দাও, এই দুটো কি করবে ভাগ করো। ঠিক আছে, দেখো 14 কে 3 14 42, 3 14 42, তাহলে x এর মান আমাদের কত হলো
3, এইটাই অ্যান্সার। বুঝে গেছে? দেখো 4 নম্বর অঙ্কটি, ঠিক আছে? দেখো তো এটাও কিন্তু অঙ্কটা একটু আলাদা রকম, প্রতিটা অঙ্ক আমরা স্টেপ গুলো আলাদা আলাদা পাচ্ছি, কিন্তু বুঝো ভালো করে, ঠিক আছে? দেখো এখানে হরলব আছে, কিন্তু এর তলায় হরও নেই, লব নেই, শুধু একটি সংখ্যা দিয়ে দিচ্ছি। এটা হরলব আছে, সেখানেও হর নেই, লব নেই। তাহলে কি করবে তোমরা সব সময়, দেখো সমান চিহ্ন আছে, তাহলে দেখো x2 সমান চিহ্নের আগে এর কি আছে, প্লাস, এদিকে গেলে কি হবে, মাইনাস, মাইনাস x3, ঠিক আছে? এবার দেখো এখানে কি আছে বলতো, প্লাস 7, এর আগে কি আছে, প্লাস, ওইদিকে চলে গেলে কি হয়, মাইনাস, ঠিক আছে? বুঝতে পারছো তো? সমান চিহ্ন সাইন গুলো যখন এদিক থেকে ওই দিক চেঞ্জ করবো, তখন মাইনাস থেকে প্লাস হবে, প্লাস থেকে মাইনাস হবে, ঠিক আছে? এবার দেখো x2 মাইনাস x3 সমান মাইনাস প্লাসে কি হয়, মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে? মাইনাস প্লাসে মাইনাস, তাহলে কত হচ্ছে, 5 এর থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত হয়, 2, ঠিক আছে? এখানে কিন্তু একটু আলাদা রকম, বর্গমূলের বিয়োগ তোমরা করছো আশা করি, বর্গমূলের বিয়োগ কর কিন্তু বলতো 2 আর 3 কে তোমরা যদি লসাগু করো কত হয়, 2 আর 3 কে তোমরা যদি লসাগু করো, 2 কে 2, 3 কে 3, আবার যদি 3 দিয়ে করো 1 1, তাহলে 3 গুণ কত হয়, 6, তাহলে এখানে হচ্ছে 6, ঠিক আছে? এবার 6 এর সঙ্গে ভাগ করো 2 কে, এই 6 এর সঙ্গে কাকে ভাগ করব, 2 কে, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 6, কত হচ্ছে 3, 3 এর সঙ্গে যোগ করবো কাকে, x কে, তাহলে 3x, মাইনাস, আবার যদি 6 এর সঙ্গে 3 কে ভাগ করো, 6 এর সঙ্গে যদি 3 কে ভাগ করো, 3 দুগুণে 6, কত হচ্ছে 2, 2 এর সঙ্গে কাকে যোগ করবো, x কে, তাহলে 2x সমান 2, ঠিক আছে? এবার দেখো এখানে কটা x আছে, 3x, এখানে কটা x আছে, দুটা, তাহলে 3x এর সঙ্গে 2x যদি বিয়োগ করি কটা x থাকে, একটা x, তাহলে আমরা একটা x লিখলাম। দেখো এখানে 3x আর 2x, 3x আর 2x, এই 1 2 3, 3x আর এই দুটো x, ঠিক আছে? তাহলে এই দুটো x আর এই দুটো x কেটে পড়ে গেল, কত থাকলো, একটা x, তাহলে পড়ে গেল কত, একটা x, নিচে 6 কে 6 সমান 2 কে 2, তোমার এখানে কাটাকাটি করতে পারো বা সাজায় করে কাটাকাটি করতে পারো, এখানে কেটে নাও, কোনো অসুবিধা নেই। 3 দুগুণে 6, তাহলে x এর মান কত বার হয়ে গেল আমাদের, 3, এটা আমাদের অ্যান্সার। বুঝে গেছে?